শাকিব খানকে আগে আমরা যা দেখছি, আজকে প্রিয়তমার পর থেকে আসলে শাকিব খানকে আমরা নিজেরাই আর চিনতে পারি না। কারণ নিজেকে ভেঙে ভেঙে উনি আসলে বাংলাদেশের সুপারস্টার থেকে মেগা সুপারস্টার হয়ে গেছে। এবং উনি দিন দিন যত দিন যাচ্ছে, দেখেন আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমরা যখন প্রিয়তমা দেখলাম সবাই জানলো যে প্রিয়তমার মতো আর সিনেমা হয় না। প্রিয়তমার পরে আবার যেটা করছে সেটা আবার প্রিয়তমাকে ছাড়াই গেছে। তারপরে তুফান আসছে, তুফানকে বরবাদ ছাপাই গেছে, বরবাদকে আবার এবার তাণ্ডব ছাপাই গেছে। অতএব যত দিন যাচ্ছে শাকিব খান আরো জনপ্রিয়তার তুঙ্গে যাচ্ছে। এবং আমি নিজেও আগে বাংলা সিনেমার প্রতি অতটা আমি আকৃষ্ট ছিলাম না, কিন্তু এখন আমি পরিবার সহ বাংলা সিনেমা দেখতে আসি। সেই মুভিতে তো আরো দুইজন ছিল। আর সব থেকে কথা বলবো, 10 মিনিটে মানে শাকিব খানের পরে যদি কারো স্থান হয়, আমি মনে করবো যে অভিনেতা হিসেবে সিয়াম আহমেদ। 10 মিনিটে যে স্ক্রিনে ছিল আসলে অবাক কর, মানে সবাই খুবই এনজয় করছি তার অভিনয়টা। 10 মিনিটে যে চমক দেখাইছে এটা খুবই খুবই নজর কাটছে। তো নেক্সট যদি কেউ শাকিব খানের পরে তার স্থানটা আসলে দখল করতে চায়, তা আমি মনে করছি সিয়াম আহমেদ একজন অভিনেতা দিন দিন হয়ে যাচ্ছে। নিশুর অভিনয় গেছে। হ্যাঁ, নিশুর অভিনয় আছে, উনি আসলে অভিনেতা সেই হিসেবে ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে শাকিব খান এবং পুরা স্ক্রিনটাতে শাকিব খানই দখল করেছিল। আর যে 10 মিনিট ছিল সিয়াম আহমেদ একবারে ওনার সবাইকে চমকে দিছে তার অভিনয়ের মাধ্যমে। নায়িকা সাবিনা ছিল, নায়িকা হিসেবে জয়া হোসেন অনেক ভালো অভিনয় করছে। সাবিলা নূর এই প্রথম ছবি, তবে তার জন্য শুভকামনা। আরেকটু ভালো হলে আরেকটু ভালো হয়। আর শাকিব খানের নেক্সট ছবিতে আপনি কোন ধরনের নায়িকা চান, দেশি না বিদেশি? না, আমাদের দেশি অবশ্যই। কেন, জয়া হোসেনকে তো অনেক ভালো লাগছে, তার বিপরীতে ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে, ইতিপূর্বে কাউকে, আমাদের এর আগেও রাজ্জাক সাহেব ছিল, আলমগীর সাহেব ছিল, জসিম সাহেব ছিল, আরো অনেকেই ছিল। যেহেতু দেশের সরকার ফিল্মের প্রতি মনে হয় আগের থেকে যত্নশীল না, আমি বলি যত্নশীল না, সেই কারণে হয়তো আমাদের ফিল্মটা অনেক পিছায় গেছে। তো আমার মনে হয় না, আমি যদি বলি যে আমার মতো একজন সাধারণ মানুষ যদি বলি যে তাকে সিকিউরিটি দেওয়া উচিত, এরকম হবে না। আর শাকিব খান এমনিতেই ঠিক আছে, অনুষ্ঠানে ওইটার প্রয়োজন নেই আমি মনে করি, যেহেতু এমনিতেই উনি ভালো আছে। শাকিব খানের লাস্ট এই বরবাদ এবং তাণ্ডব, এই দুইটি মুভির মধ্যে কোন ছবিটা শাকিব খানের অভিনয় ভালো লেগেছে? আমি বলবো যে একটার পরে একটা মানে ছাপাই যাচ্ছে। মানে আমরা যেমন এক বছরে দেখবেন যে শীত বেশি পড়ে না, তখন বলে যে এই বছরে প্রচন্ড শীত পড়ছে বা এই বছরে প্রচন্ড গরম পড়ছে। পরের বছরে আবার যাবেন তো বলবেন যে না, ওই বছরের চাইতে বেশি। তো এক একটা সিনেমা, এই তুফান বলেন, বরবাদ বলেন, তাণ্ডব, একটা মানে একটাকে পিছাই ফেলতেছে। মানে যখন তুফান আসলো, তুফানকে ছাপাই গেছে আপনার বরবাদকে ছাপাই এবার তাণ্ডব গেছে, এবং তাণ্ডব 2 এর অপেক্ষায় আমরা আছি। আপনি শাকিব খানের কোন ধরনের চরিত্র দেখতে চান? উনি যে জায়গাতে যেভাবে অভিনয় করে এটাই বেস্ট, ওনার জায়গাতে উনি বেস্ট। কিছুক্ষণ আগে একটা খবর বললাম যে শাকিব খানের নেক্সট ছবি আর্মির মেজর চরিত্রে অভিনয় করবে, এটা নিয়ে আপনি কি বলতেছেন? এটা আমি কোনো মন্তব্য করবো না। শাকিব খান যেখানে যেভাবে আসুক, সে মেগা সুপারস্টার, তাকে ভালো লাগবে।